গরম লেগে গেছে বেশি, আর একটু গরম আগে লাগিয়ে নিয়েছি, এই কারণেই ওদেরকে একটু গোসল পাড়িয়ে দেব। আর এই গোসল করানোর কারণেই আমি ওদেরকে একটু রোদে দিয়েছি। রোদে দেওয়ার পরে এখন আবার গোসল। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? এনসান এগ্রো থেকে আমি নাসির প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে গত দুদিন আগে আমি অনলাইন থেকে একজোড়া কবুতর কিনেছিলাম, আর আমার খুব শখের। তো আমার শখের কবুতর সবগুলোই আমার শখের কবুতর, কিন্তু আমার কাছে শার্টিন একটু বেশি ভালো লেগেছিল, কিন্তু আমার শার্টিনটা আনফর্চুনেটলি অসুস্থ হয়ে যায়। তো আর ওদেরকে আমি ছেড়ে দিয়েছি, আর এখন বর্তমানে আমি ময়ূর কবুতর নিয়ে এসেছি। তো অনলাইন থেকে ময়ূর কবুতর এনে দুদিন যাবত আমি বাসায় রেখেছি, বাট কোনো ভিডিও দিতে পারিনি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার প্রিয় এবং শখের ময়ূর কবুতর। অনেক দিন ধরে আমি কিনবো এরকম একটা পরিস্থিতিতে ছিলাম, বা অনেক আশা ছিল, কিন্তু কিনতে পারতেছিলাম না, কারণ মিলতেছিল না। তো না মেলার কারণে আমি কিনতেও পারতেছিলাম না, কিন্তু গত দুদিন আগে কিন্তু আমি ঠিকই কিনে ফেলেছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওদের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর, আকর্ষণীয় প্রত্যেকটা। আর লেজ দেখুন কত সুন্দর। দেখি একটু গরম লেগে গেছে বেশি, আর একটু গরম আগে লাগিয়ে নিয়েছি, এই কারণেই ওদেরকে একটু গোসল পাড়িয়ে দেব। আর এই গোসল করানোর কারণেই আমি ওদেরকে একটু রোদে দিয়েছি। রোদে দেওয়ার পরে এখন আবার গোসল। আমার শখের কবুতর, আর ওকে কিন্তু এখন গোসল পাড়িয়ে দেবো। ওর গায়ে কিন্তু অনেক পোকা আছে, তো গোসল পাড়ানোর পরে আমি দেখবো আসলে পোকাটা কমে কিনা। না কমলে ওদের জন্য ব্রোক নিয়ে আসবে। এখানে রাখুন, নিশ্চয় রাখুন। তো পানিটা তো বেশি গরম, একটু এইবার পানি কিছু কুসুম গরম পানি, আর বেশিক্ষণ পানিতে রাখবো না, আগে লেস দিয়ে যাবো। লেসে পোকা আছে, কিছুটা গরম পানি আছে, তো এই লেসটা ভিজিয়ে রাখলে পোকাগুলো মারা যাবে। আর ওকে আলতোভাবে গোসল পাড়িয়ে দেবো। এই যে কুসুম গরম পানি। আজকে এই পর্যন্তই গোসল, আর গোসল করাবো না, এই পর্যন্তই। এখন পায়ের কুসুমগুলো ধুয়ে দিব এবং পাটাও পরিষ্কার করে দেবো। এরপরে মাথায় কিছুটা পানি দিয়ে বডির সামনের দিকে ময়লা লেগেছে এগুলো পরিষ্কার করে দেবো। একটা গোসল করানো শেষ, তো ওইখানে নিয়ে রাখো, আস্তে করে রাখো। গোসল প্রথমে ওর লেজটাকে ভিজিয়ে দিলাম। দাঁড়াইবো কত দাঁড়াইবো। লাফালাফি করছি। আমাদের কবুতরের গোসল পাড়ানো শেষ, আর এখন বাহিরে অনেক রোদ। আর এই দুটো কিন্তু বাচ্চা কবুতর, যার কারণে বাহিরে রাখলাম না, ভিতরে ঢুকিয়ে দিলাম, যাতে বেশি একটা গরম না লাগে, আবার বেশি একটা ঠান্ডাও না লাগে। গোসল করানোর পরে কিন্তু একটু ঠান্ডাই বেশি লাগে, কিন্তু বাহিরে বেশি রোদ। এই রোদে রাখলে কবুতর অসুস্থ হয়ে যাবে গরমেই, তাই একটু ভিতরে রেখে দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।